আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি স্বপ্না। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর ব্লগটা অবশ্যই দেখবেন। ব্লগটা খুবই ছোট, তো দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি কেটে জোরাজুরি করি না যে আমারটা দেখতেই হবে, কিন্তু দেখলে অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? আমাকে যে কমেন্ট করবেন আমি তাকে অবশ্যই কমেন্ট করব, ঠিক আছে? তারই সাপোর্ট করবেন যে আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে? আর দেখেন এগুলো আমি গরম মুছি তো, সেই জন্য এগুলো আজকে পরিষ্কার করতেছিলাম একদম সাবান দিয়া, ঠিক আছে? এত ময়লা হয়েছে যা বলারও বাইরে, ঠিক আছে? তো কালকে একটু শুট মারছিলাম, আজকে মারলাম। আসলে এটা গরুর রক্সে ভিজে রাখছিলাম অনেকক্ষণ, ঠিক আছে? যেন পরিষ্কার হয়ে যায়। এত ময়লা হয়েছে, একটা ফুলের অনেক ময়লা থাকে, ঠিক আছে? তো এটা যেহেতু পরিষ্কার করি সেহেতু আমি করছি। আপনারা অবশ্যই জানেন আমি কী করছি, আমি যদি হাউস যেহেতু বাসা পরিষ্কারের কাজ, বাসা পরিষ্কার যা কাজ আছে আমি সব করছি, ঠিক আছে? অনেক ময়লা, এটাকে কিংবা পরিষ্কার করতে হয়, এটি আপনাদের মাঝে আমি শেয়ার করবো, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো লাগবে। অনেক অনেক কিছুই দেয়, কেউ রান্নাবান্না দেয়, কিন্তু আমি তো রান্নাবান্না পারবো না, যেহেতু আমি বিদেশে থাকি। এখানে রান্নাবান্না কাজ আমি করি না। এখানে কাজের একটা বার আছে, ঠিক আছে? যেরকম শুধু বাসা পরিষ্কার করতে হয় এইটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? এগুলো করতে হয়। যারা যারা এগুলো পরিষ্কার করেন তারা সবসময় এগুলো সাবান দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে নেবে। যে জিনিসটা দিয়ে আপনার রুমগুলো পরিষ্কার করতেছেন আপনার বাচ্চা ভালো থাকবে, সেই জিনিসগুলো পরিষ্কার করবে ভালো মতন। তো কালকে আমি প্রচণ্ড পরিমাণে কাপড় ধুইছি বলার বাইরে, ঠিক আছে? আপনাদের দেখা যাচ্ছে দেন কেমনে ভিডিও কোন এগুলো কি দেখানোর মতন, এত কাপড় ধুইছি যা বলারও বাইরে। তো আপনাদের মাঝখানে শেষ করছি আজকে 1 ঘন্টা বড়া খালি কাপড়গুলো আমি বাসি করছি, ঠিক আছে? আবার গড়ে রাইখেও আসছি। তো ওইটাই আপনারা দেখেন, ভালো লাগবে। কালকে রাত্রে একটু কমলা খাইতেছিলাম, তাই এটা একটু দেখাইলাম। কমলাটা এত সুন্দর, ছোটো কমলা তো ভালোই লাগে, ছোটো মোটো ভালো সুন্দর মজা আছে। তো এগুলো আমি, হ্যাঁ এগুলো প্রথম দেখেন কত ময়লা ছিল, ঠিক আছে? পরে যে ওইটা দিনের পরে গরু রক্সটা দিনের পরে অনেক সমস্যা হয়েছে, ঠিক আছে? তো দেখেন ভালো লাগবে। সব সময় তোর কথা বলতে মনে হচ্ছে না, এরপরেও বলি। আমরা যারা প্রবাসে থাকি বুঝছেন, অনেক কষ্ট করে পরে মনে করি ভিডিওটা করি, ঠিক আছে? জীবনটা হয়তো বা এরকম, ঠিক আছে? এরপরও মনটা অনেক খারাপ আমার, এরপর আমি একটু ভিডিওটা ছাড়লাম। এত কাজ করি তো মনটা সবসময় ভালো থাকে না, ঠিক আছে? আর বাড়ির মানুষ কথা কী বলবো, ওকে না বললেই চলে, ওরা তো আর আমাদেরকে টাইম দিব না। প্রত্যেকটা মেয়ে ইচ্ছা তার বাড়িতে ফোন করে সবার সাথে কথা বলবো, থাকে। বললে কি হবে, চাইলে কি হবে, সবাই তার মনে আশা পূর্ণ করে না। আর দেশের যে অবস্থা, সবাই দেশের জন্য দোয়া করবেন। দেশের প্রত্যেকটা মানুষ আল্লাহ তার মেহেরবানির চাদর দিয়ে ডাইকে রাখে, আর সমস্যা বিপদে না পড়ে। আমাদের দেশকে বিপদই পড়তেছে, সবাই কিসের জন্য আমাদের দেশে এরকম করে আমরা জানি না, ঠিক আছে? ইন্ডিয়া আমাদের খুব কাছের একটা বন্ধু, কিন্তু বন্ধু থাকা সত্ত্বেও আমাদেরকে কিসের জন্য পানি দা বাসায় দেয় আমরা নিজেরা আসসালামু বলতে পারবো আলাইকুম। না। তো সবাই তো কেমন এটাই, আছেন? সবাই আশা ভালো করি থাকেন। ভালোই আসসালামু আছেন। আলাইকুম।